বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি জানান, ভাইপোর অবস্থা শওকত মোল্লা ও জাহাঙ্গীর খানের থেকেও খারাপ হবে। অভিষেকের পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, উনি প্রতিষ্ঠিত চোর, যত ভোট জিতেছেন তত ভোটে যদি আপনাকে হারাতে না পারি মিলিয়ে নেবেন। শওকত পুষ্পাদের থেকেও খারাপ অবস্থা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে ছোড়া বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি বেঁচে থাকি সুদে আসরে 2031-এর সব ফেরত দেব। 21-এর মঞ্চ থেকেও হিসাব নেওয়ার কথা বলেছিলেন তিনি। এই বিষয়ে বুধবার পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, আরে বাইরে থাকলে তাহলে তো হিসাব নেবেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই অনেকেই মনে করছেন অভিষেকের জেল যাত্রা আসন্ন। যত ভোটে অভিষেক জিতেছেন তত ভোটে তাকে হারানোর হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, দায়িত্ব নিলাম। কোনো ভোটে জিততে পারবে না কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে ভিড় নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অনেকে বলছে 21শে জুলাই করতে দেয়নি, করতে যদি নাই দিতাম তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাদের সভা করতে দিতে পারত না। বিড়লা তারামণ্ডলের সামনে কত লোক হয়েছে তারও হিসাব দেন শুভেন্দু অধিকারী। তার কথায়, পঞ্চায়েতে 40,000 চোর আছে, তার 10% এলেও 4,000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250 থেকে 300 জন আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকমও 1000 থেকে 1200 আছে। সব মিলিয়ে 4-5 হাজার তো হতেই পারে। এছাড়াও বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। জানান, বিগত সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতন নিয়ে অসংবেদনশীল ছিলেন। ধর্ষণের রেড চার্ট প্রস্তুত করেছিলেন তিনি। কামদুনি, বারাসাত, কাকদ্বীপ, হাঁসখালি, ময়নাগুড়ি, আরজি করে নারী নির্যাতনের ঘটনা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক একটি মামলা ধরে ধরে সেই মন্তব্যগুলি বিধানসভায় তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তার দাবি, বারুইপুরে নাবালিকার ধর্ষণ খুনের ঘটনায় বিজেপি সরকার কি ভূমিকা নিয়েছে তা গোটা বাংলা দেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক।